নমস্কার বন্ধুরা, দে পাখি হাউসের পক্ষ থেকে সকল পাখাল এবং খামারি বন্ধুকে আজকের এই পর্বে স্বাগত জানাই। তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি সামার কেয়ারের একটি গুরুত্বপূর্ণ টিপস, যে আমাদের পাখিগুলোকে গরমেতে কিভাবে সুস্থ রাখবেন এই নিয়ে আমি ভিডিও কিছুদিন আগে আপলোড দিয়েছি। তো সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে আবার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়াও আমি কিছু টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, অল্প কিছু টিপস যেগুলোকে যদি আপনারা ফলো করেন তাহলে গরমেতে আপনাদের পাখিগুলো খুবই সুস্থ সবল থাকবে, কোনো সমস্যা হবে না। তো মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদেরকে বলি, আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে প্রত্যেক ভিডিও নোটিফিকেশান ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায়। তা আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিশেষ করে দুপুরের দিকে এই গরমকালে পাখিগুলো হাঁ করে নিঃশ্বাস নেয় এবং ডানাগুলোকে ফাঁকা করে রাখে। তো তার মানে জানবেন যে পাখিগুলো অতিরিক্ত গরম অনুভব করছে। তো অতিরিক্ত যদি গরম অনুভব করে তাহলে পাখিদের সবথেকে বড় যে সমস্যাটি হতে পারে সেটা হচ্ছে গরমেতে হিটস্ট্রোক। তো পাখিদেরকে এই হিটস্ট্রোকে যাতে আক্রান্ত না হয় তার জন্য আমি আজকে আপনাদেরকে কয়েকটি আরও টিপস বলবো। আমি হিটস্ট্রোক নিয়েও একটি ভিডিও কিছুদিন আগে শেয়ার করেছিলাম, তো আপনারা হয়তো দেখেছেন। আর যদি না দেখে থাকেন তো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা নিজ দায়িত্বে ফের দেখে নিতে পারবেন। তো তাছাড়াও আমি আজকে ওই সমস্ত ভিডিওতে যে সমস্ত টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেইগুলোকে বাদ দিয়ে এবং কয়েকটি আরও টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। সেইগুলোকে আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের পাখির কোনো ধরনের সমস্যা হবে না। বিশেষ করে যদি দেখেন যে আপনাদের পাখি খুব র্যাপিডলি ব্রিথ করছে এবং ডানাগুলোকে ফাঁকা করে রেখেছে এবং চোখ বন্ধ করে একটু নিস্তেজ মতো হয়ে গেছে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে কী করবেন, পাখিগুলোকে স্প্রেয়ের মাধ্যমে স্নান করিয়ে দেবেন বা গোসল করিয়ে দেবেন। যদি স্প্রেয়ের মাধ্যমে স্নান বা গোসল করিয়ে দেন তাহলে পাখিগুলো অনেকটা আরাম অনুভব করবে এবং পাখিদের যে হিটস্ট্রোক হওয়ার যে চান্সটা অনেকটাই কমে আসবে। এই জিনিসটা আপনারা অবশ্যই ফলো করবেন, অবশ্যই করবেন, তাহলে আপনাদের পাখিগুলো এই গরমেতে কোনোভাবেই কোনো সমস্যা হবে না এবং এই গরমটিকে সহজেই ওরা সারভাইভ করতে পারবে। পাখিদের মধ্যে কোনো ধরনের সমস্যা আসবে না। তারপরে আপনাদেরকে দ্বিতীয় যে টিপসটি আমি বলবো সেই টিপসটি আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের পাখিগুলি খুবই ভালো থাকবে। সেটা হচ্ছে যে আপনারা কি করবেন, যে আপনাদের কেজ যেখানটা থেকে আপনারা কেজ রেখেছেন, যেদিক দিয়ে বাতাস আসে সেই দিকটাতে আপনারা কি করবেন, একটি পাতলা কাপড়কে ভিজিয়ে ওই কেজটাতে দিয়ে রাখবেন, যাতে যখন ওই বাতাসটি আসবে এবং ওই বাতাসটি ওই ভিজা কাপড়ের সংস্পর্শে আসার পরে যাতে যে হাওয়াটা পাখিদের খাঁচায় বা পাখিদের গায়ে লাগবে সেটা যেন একটু ঠান্ডা হয়ে যায়। যেহেতু আপনারা ভিজা কাপড় দেবেন তাহলে ওই বাতাসটি অনেকটা ঠান্ডা হয়ে যাবে এবং পাখিরা যেসব পাখিদের যে শরীরেতে যে হিটের জন্য যে সমস্যাটি হয়, যে র্যাপিড ব্রিথ করে এবং ডানা ফাঁকা করে রাখে এবং হিটস্ট্রোকের যে চান্স থাকে সেই চান্সটাও অনেকটা কমে যাবে। 3 নম্বর যে টিপসটি আমি আপনাদের সঙ্গে করব সেটা হচ্ছে যে যদি আপনারা রুফটপে এবং 3 তলা কি 4 তলার উপরেতে পাখি পালন করেন তাহলে অবশ্যই কি করবেন, যে আপনাদের যে খাঁচাটি থাকবে সেটাতে সেই খাঁচাটির উপরেতেও আপনারা কোনো থলে বা কাপড়কে ভিজিয়ে ওই উপরে দিয়ে রাখবেন, যাতে আপনাদের যে সমস্ত চাল থেকে যে গরমটি আসে ওই গরমটি যাতে পাখিদের শরীরেতে একেবারে ডাইরেক্টলি না যায়। এবং এটাও আপনারা করতে পারেন যে আপনাদের যে রুফটপের উপরে যে সেটআপটি আছে সেই সেটআপটি যদি টিনের চালের হয় তাহলে আপনারা অবশ্যই থার্মোকলের একটি ফল সিলিং তৈরি করতে পারেন। ওই থার্মোকলের ফল সিলিং যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের পাখিগুলোর মধ্যে কোনো ধরনের কিছুই সমস্যা হবে না, পাখিগুলো খুব ভালো থাকবে। পাখিদের এই যে গরম যে বেশি অনুভব হয় সেই গরম বেশি অনুভব হবে না এবং পাখির কোনো ধরনের সমস্যা হবে না। তো আজকে এই আপনাদের সঙ্গে যে 3টে টিপস আমি শেয়ার করলাম, এই 3টে টিপস যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে আপনাদের পাখিগুলো এই গরমেতে খুব সুস্থ সবল থাকবে এবং পাখিগুলোর হিটস্ট্রোক হওয়ার চান্স অনেকটা কমে যাবে। তো আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে টিপে দিন, যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিতে হবে। পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।